আসসালামু আলাইকুম। এভাবে ছিমটা রান্না করলে আলু দিয়ে খুবই টেস্টি হয়, সাথে যদি শুটকি মাছ দেওয়া হয়। তো দেখুন কিভাবে রান্না করে নিলাম। গরম পাত্রে 1 টেবিল চামচের মতো তেল নিলাম, আর তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিব 3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়াই দিচ্ছি, আর নেড়েচেড়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। এখানে এখন দিব এই রসুনটা। এখানে আমি আস্ত রসুন দিয়েছি, আর এটা হচ্ছে দেশি রসুন। রসুনটা একটু নেড়েচেড়ে এখন এই সিম আর আলুটা দিলাম। বিচি থাকা সিমগুলি বেশি টেস্টি হয় এভাবে রান্না করলে। দিলাম 1 চামচ না 1.5 চামচ লবণ। এখন দিব হাফ চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া। এখানে ঝালটা একটু বাড়ায় দিলে বেশি টেস্টি হবে। আর দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন নেড়েচেড়ে সব একসঙ্গে আমি মিশিয়ে নেব। এখন আমি ঢেকে রেখে শুটকিগুলান ধুয়ে নেই। এখানে আমি শুটকি নিয়েছি 4টা, আর এই শুটকিটা একটু বাড়ায় দিলেই বেশি টেস্টি হয়। এখানে আমি চাপা শুটকি নিচ্ছি, আর একটু চুন নিয়ে ধুয়ে নেব। ঢেকে রাখছি, তাই আলু আর সিম সবজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আর পানিও বের হয়েছে। এখন চাপাটা ধুয়ে দিলাম। দেখুন চাপাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। এমন একটা ভিডিও আমার চ্যানেলে আছে কিভাবে চাপা পরিষ্কার করতে হয়, চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। চাপাটা এভাবে পরিষ্কার করে দিলে আস্তে আস্তে গন্ধ থাকে না। চাপার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যা কিছুই রান্না করেন খুব সুন্দর একটা চাপা শুটকির যে একটা অরিজিনাল ফ্লেভার আছে সেটা বের হবে। এখন ঢেকে রাখবো, আর রাখবো চুলার তাপটা মিডিয়ামে। কিছুক্ষণ মজিয়ে নেব, আর এই 3 মিনিটের মতো আমি ঢেকে রাখছি। দেখুন কেমন কষা কষা তেলটা বের হয়েছে, আলাদা হয়ে গেছে। এখন দিব পাতাকপি কুচি। এখানে পাতাকপি কুচিটা দিলে খুবই টেস্টি হবে। নেড়েচেড়ে মিশিয়ে চুলার তাপটা এখন কমিয়ে রেখে ঢেকে এই কাঁচামরিচগুলি থেতো করে নেব। তো এভাবে কাঁচামরিচটা কোনো ছেঁচনি কিংবা শিলপাটায় এভাবে থেতো করে নিয়ে যদি আপনি এই রান্নার মধ্যে দেন তাহলে খুবই টেস্টি হবে। এখন আমি একটু গরম পানি নিয়ে নিলাম। গরম পানিটা আগে থেকেই করা ছিল, তার থেকে একটু গরম পানি নিয়ে নিলাম। তো এর মধ্যে দেওয়ার জন্যে বেশি না, একটু দিলেই যথেষ্ট। এখন ঢাকনাটা খুলে এখানে দিয়ে দিলাম, আর সব একসঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি আরেকটু পানি নিয়ে নিলাম, আর ঠিক দেখতে পানিটা এমন হয়েছে। এত বেশি পানি দেওয়া যাবে না। এখন ঢেকে রাখবো, আর চুলার তাপটা মিডিয়াম রেখে দেব। আর এখানে যে ঝোলটা আছে সেটা আমি একদমই শুকায় নেব। মাঝে মাঝে ঢাকনাটা 1-2 বার খুলে নেড়ে দেব। আর দেখুন এভাবে আমি পানিটা শুকায় নিলাম। এই যে ঠিক এমন দেখতে হয়েছে। এখন নামিয়ে পরিবেশন করব, আর গরম 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 ভাতের সাথে খুবই টেস্টি হবে খেতে। দেখুন এর লুকটা কত সুন্দর আসছে। বন্ধুরা এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। রান্না করে এখন সিমের সিজন, আর নতুন আলু পাতাকপির। তো এভাবে একটু চাপা দিয়ে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন খেতে লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফেজ।